নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে গণেশ পুজো, তাই আমি আজ বানাবো গণেশজির প্রিয় খাবার মোদক, ছানার মোদক। গণেশজির প্রিয় খাবারের তালিকায় মোদক আর লাড্ডু হলো প্রিয় খাবার, তাই আমি গণেশ চতুর্থী স্পেশাল ছানার মোদক রেসিপি আপনাদের দেখাবো। এই মোদকের রেসিপি দেখে আপনারা গণেশজির জন্য সহজেই মোদক তৈরি করে ফেলতে পারবেন মোল্ড ছাড়া বাড়িতে কিভাবে সুন্দর করে মোদক বানাতে হয় সেটাই আপনারা দেখবেন এই ভিডিওতে। এই ছানার মোদক খেতে খুবই সুন্দর হয়, একেবারে সন্দেশের মতো হয়। এই ছানার মোদক কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়। অনেকেই অনেকভাবে মোদক তৈরি করে থাকেন, তাই আমি আজ দেখাবো ছানা দিয়ে কিভাবে সহজেই বাড়িতে মোদক তৈরি করা যায়। এই মোদক খেতে খুবই সুন্দর হয়, একেবারে সন্দেশের মতো হয় খেতে। আর এই ছানার মোদক খুব সহজেই বাড়িতে তৈরি করে ভগবানকে ভোগ হিসেবে দিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। ছানার মোদক তৈরির জন্য আমি এখানে নিয়েছি 800 ml দুধের ছানা। আমি বাড়িতেই এই ছানা তৈরি করে নিয়েছি। 800 ml দুধ থেকে ছানাটা আমি তৈরি করে নিয়েছি। এখন ছানাটাকে মেখে নেব, তাই ছানার ভিতরের যে ডেলাগুলো রয়েছে সেগুলো প্রথমে ভেঙে নিচ্ছি। তারপর এতে অ্যাড করছি 1 টেবিলস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি চিনির পাউডার 6 টেবিলস্পুন। আমি বাড়িতে চিনিটাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে রেখেছিলাম, আর এই চিনির পাউডারই আমি এখন ব্যবহার করলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর চিনির পাউডারের সাথে। একটা কথা বলে দিই, আমার এই ভিডিওতে দুধ থেকে ছানা কাটানোর পদ্ধতি আমি দেখাইনি। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলের রসগোল্লার ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে দুধ থেকে ছানা কাটানোর পদ্ধতি দেওয়া রয়েছে। আপনারা দেখছেন যে আমি কত ভালোভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। ছানাটাকে ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এখন ছানাটার মধ্যে অবশিষ্ট চিনির পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আরেকটু মিষ্টি দিলে ভালো হতো, সেক্ষেত্রে আরেকটু চিনির পাউডার দিতে পারেন। এটাকে আমি এখন হাতের তালুর সাহায্যে আলতো চাপ দিয়ে মেখে নিচ্ছি। ছানাটাকে এইভাবে পাতলা করে মেখে নিতে হবে। মিষ্টির দোকানে দেখে থাকবেন, যখনই সন্দেশ তৈরি হয় তখনই হাতের তালুর সাহায্যে ছানাটাকে মেখে নেয়। এইভাবে ছানাটাকে মাখলে ছানার মধ্যে কোনো রকম ডেলা থাকে না, ছানাটা খুব সুন্দর মাখা হয়। দেখুন, ছানাটাকে এইভাবে মাখার ফলে ছানাটা পাতলা হয়ে গেছে, ছানাটা থেকে তেল বেরিয়ে এসেছে, আর ছানাটার মধ্যে কোনো রকম ডেলা নেই। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম রাখতে হবে স্লো টু মিডিয়ামে, হাইতে রাখবেন না, না হলে ছানাটা পুড়ে যাবে। এবার ছানাটাকে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা সেদ্ধ হয় বা শুকনো হয়ে আসে। এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে ছানাটা কিন্তু পুড়ে যাবে। দেখুন, 6 মিনিট ধরে নাড়াচাড়া করার পর ছানাটা সেদ্ধ হয়ে এসেছে। দেখুন, আমি অল্প একটু নিয়ে হাতে পাকিয়ে গোল করে নিচ্ছি। দেখুন, গোল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে ছানাটা হয়ে গেছে, এর মধ্যে পাক এসে গেছে, তাই ছানাটা হয়ে গেছে।
এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে অল্প একটু মেখে নিচ্ছি। এখন এ থেকে ছোট একটু গুলি নিয়ে মোদকের শেপ দিয়ে দিচ্ছি। তারপর নিচ্ছি একটি স্পুন। এইরকম স্পুন তো সবার বাড়িতেই থাকে। এই স্পুন দিয়ে মোদকের গায়ে এরকম ভাবে লাইন করে দিচ্ছি। দেখুন, মোল্ড ছাড়াও কিন্তু কত সুন্দর মোদক তৈরি করে ফেলা যায় বাড়িতেই। এইভাবেই আমি বাকি মোদকগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার সবকটি মোদক তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন যে কত সহজেই বাড়িতে ছানার মোদক তৈরি করে ভগবানকে নিবেদন করা যায়। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।